বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য কাজ শুরু করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বইমেলা হবে শিক্ষা এবং সাংস্কৃতিক বিকাশের সূতিকাগার উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। দর্শক, আমাদের সহকর্মী বাতেন বিপ্লবের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে। চলুন দেখে নিই রিপোর্টটি। রক্তে রাঙানো ২১ স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা। রক্তে রাঙানো ২১ স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা। ঠিক দুপুর ২টায় মঞ্চে আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনীতে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের শহীদ ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বলেন, সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি মানুষের বই পড়ার অভ্যাসে মনে হয় প্রধান বাধা হিসাবে দেখা দিচ্ছে। ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মকে খুব সম্ভবত বই বিমুখ করে তুলছে ধীরে ধীরে। বিশেষ করে বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উপায় আমাদেরকে বের করতে হবে। বই পড়ার গুরুত্ব সম্পর্কে নতুন কিছু করে বোধহয় বলার নেই। জার্মান দার্শনিক মার্কুস সিরেরের একটি উক্তি এখানে আমি খুব প্রাসঙ্গিক মনে করি। তিনি বলেছিলেন, বই ছাড়া ঘর আত্মা ছাড়া দেহের মতন। বিজ্ঞানী এবং গবেষকরা বলছেন, বই শুধুমাত্র বিদ্যা শিক্ষা কিংবা অবসরের সঙ্গী নয়, বরং বই পড়া মস্তিষ্কের জন্য এক ধরনের ব্যায়াম। অমর একুশে বইমেলা কেবল বই বেচা কেনার মেলা নয়, বরং মেলা হয়ে উঠুক শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশের সূতিকাগার। উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করেছে। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি মানুষের বই পড়ার অভ্যাসে মনে হয় প্রধান বাধা হিসাবে দেখা দিচ্ছে। বিশেষ করে ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মকে খুব সম্ভবত বই বিমুখ করে তুলছে ধীরে ধীরে। ইন্টারনেটে অবশ্যই বই পড়া যায়, তবে গবেষকরা বলছেন, বইয়ের পাতায় কালো অক্ষরে লেখা বই পড়ার মধ্যে যে জ্ঞানের গভীরতা উপভোগ করা যায়, সম্ভবত একইভাবে দিনের পর দিন কম্পিউটারে মনিটরে ডুবে থেকে জ্ঞান অর্জন হয়তো সম্ভব, তবে শরীরে এবং মনোজগতে এর একটা সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার প্রভাব রয়ে যায়। যুক্তরাজ্য কিংবা কানাডার মতন অনেক উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ে গবেষকরা বলছেন, ইন্টারনেট ব্যবহারের আসক্তি পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ হারিয়ে ফেলার তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। এ সময় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী, বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক, মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগী উপাচার্য নিয়াজ আহমেদ খান, উপ উপাচার্য মামুন আহমেদ সহ কবি, শিল্পী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী সহ অতিথিরা বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।